আমরা যেই কাজ করেছি সেটার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাযা দিবেন। আপনি কোন ধর্মের, বর্ণের, কোন গোত্রের, আল্লাহ এগুলো কিচ্ছু দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ এটা দেখেন না কার কত টাকা পয়সা আছে, কার কোনো ধন দৌলত আছে, কে কোন বংশের, কে কোন গোত্রের, কে কোন সৌন্দর্যের অধিকারী, আল্লাহ কিচ্ছু দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের কলব দেখেন, মানুষের অন্তরটা দেখেন, অন্তরে কি আছে। ওয়া আমালিকুম, এবং সে আমলে কি বাস্তবায়ন করেছে, আল্লাহ এগুলোই দেখেন। আর কিচ্ছু দেখবেন না। আপনি টাকা পয়সার পিছনে ছুটতেছেন না যে টাকা এত এত অর্জন করতে হবে, আল্লাহ এগুলো দেখবেনই না, কিচ্ছু দেখবেন না। আল্লাহ কি দেখবেন? আমালিকুম, আল্লাহ আপনার আমল দেখবেন, আল্লাহ আপনার অন্তর দেখবেন, অন্তরে কি ছিল। অন্তর যদি হয় দুনিয়ামুখী, তাহলে আপনার রেজাল্ট কাল কিয়ামতের ময়দানে সেটাই হবে। আর অন্তর যদি হয় পরকালমুখী, পরকালের দিকে হিজরত করেছেন, তাহলে এটার রেজাল্ট কাল কিয়ামতের ময়দানে আপনি পেয়ে যাবেন। যে হাদিসটা বুখারীতে সর্বপ্রথম এসেছে, কারণ প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত নিয়তটাকে বিশুদ্ধ করতে হয়। এই জন্য নিয়তের ব্যাপারেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিসটাই নিয়ে এসেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর ডিপেন্ডেন্ট। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করবে, দুনিয়াতে একটা সুন্দর রমণীকে বিবাহ করার জন্য, দুনিয়াতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স অর্জন করার জন্য হিজরত করবে, তার হিজরত সেদিকেই গণ্য হবে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে, তার জীবনটা আল্লাহ এবং রাসূলের পথেই ব্যয় করে দিবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তার হিজরত সেদিকেই গণ্য হবে। এটার রেজাল্ট সে কাল কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, এটার রেজাল্ট পেয়ে যাবে। আপনার নিয়তটা হচ্ছে একটা বীজ, বুঝতে পেরেছেন? একটা ধানের আটি যদি আপনি, একটা বীজ যদি আপনি মাটির নিচে রোপণ করেন, এখান থেকে কি আপনার ওই সরিষা ফুল উঠবে, সরিষা গাছ উঠবে? যদি ধানের বীজ রোপণ করেন, যদি ধানের বীজ রোপণ করেন, সেখানে ধান গাছই জ্বালাবে। আপনার নিয়ত অন্তরে যেটা আছে, এটার প্রতিফলনই কিন্তু দুনিয়াতে ঘটবে, এটার রেজাল্টই আপনি পাবেন। এই জন্যই নিয়তগুলোকে করেন আল্লাহমুখী, দিন ধর্মমুখী। নিয়ত যেন দুনিয়ামুখী না হয়। বাকি কাজকর্ম আপনি চালিয়ে যান, এটার রেজাল্ট ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন।